আমার সামান্য একটা ভুল ছিল, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ ছিল মোবাইলের মধ্যে। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ থাকার কারণে আমাকে জিএমপি সদস্য হিসেবে গণ্য করা হয়। চাকরিতে পুনর্বহাল ও সামরিক বিচার ব্যবস্থা সংস্কার সহ ৩ দফা দাবিতে শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে জাহাঙ্গীর গেটের আশপাশ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাইমিনুল খান অপু। এখন সেখানের চিত্র কেমন দেখছেন? আন্দোলন কি এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর গেটের সামনে এসে পৌঁছেছি। আমরা যে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা এখানে আন্দোলন করেছিলেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে এই মুহূর্তে যেটি জানিয়েছেন যে তারা যে 3 দফা দাবিতে আন্দোলন করেছিলেন সেই দাবিগুলো তারা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে প্রধানরা রয়েছেন তারা তাদেরকে আশ্বাস দিয়েছেন 5 কর্মদিবসের ভিতরে তারা এই দাবি দেওয়াগুলো মেনে নেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা এখানে একজন সশস্ত্র বাহিনীর সদস্যের সাথে কথা বলবো। আমরা জানবো যে এখন পর্যন্ত আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে 5 কর্মদিবসের মধ্যে আমাদেরকে চাকরিতে বহাল করার জন্য তারা আশ্বাস দিয়েছে এবং আশ্বাস দিয়ে বলতেছে যে 5 কর্মদিবসের মধ্যে সবাইকে আমাদেরকে চাকরিতে বহাল করবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আজকে আমাদেরকে এখান থেকে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আর আমার প্রবলেমের কথাটা আমি একটু বলি। আমার সামান্য একটা ভুল ছিল, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ ছিল মোবাইলের মধ্যে। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ থাকার কারণে আমাকে জিএমপি সদস্য হিসেবে গণ্য করা হয় এবং আমাকে জিএমপি সদস্য হিসেবে গণ্য করে আমাকে ক্রস ফায়ারের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা যেটি বলছিলেন যে 5 কর্মদিবসের ভিতরে তাদের যে আশ্বাস দেওয়া হয়েছে সেটি তারা আশাবাদী। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।